হ্যালো বন্ধুরা, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। আজকে আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএম অফিস থেকে ভূমি ও ভূমি সংস্কার ডিপার্টমেন্টে নতুন ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আজকের ভিডিওতে এই নিয়োগটি সংক্রান্ত ডিটেলসে আলোচনা করব। এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, আবেদন কিভাবে করবে, বয়স সীমা কত রয়েছে, কত বেতন দেওয়া হবে, এগুলি নিয়ে ডিটেলসে আলোচনা করব। ডিটেলস নোটিফিকেশনটি আলোচনা করার পূর্বে তোমরা চ্যানেলে যারা নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো প্রথমে আমি ডিটেলস নোটিফিকেশনটিকে ওপেন করে নিই। ডিটেলস নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি। এখানে প্রথমেই দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করে রয়েছো তারা এখানে আবেদনের যোগ্য। এর সাথে তোমাদেরকে কিন্তু একটি কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে এবং অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট সম্বন্ধে তোমাদের নলেজ থাকা প্রয়োজন। এখানে যদি তোমরা সিলেক্টেড হও তাহলে প্রত্যেক মাসে 13,000 টাকা করে বেতন পেয়ে যাবে। এরপর দেখো বয়স সীমা। এখানে তোমাদের যাদের বয়স 21 বছর থেকে 45 বছর বয়সের মধ্যে তারা এখানে আবেদন করতে পারো এবং অবশ্যই আবেদনকারীকে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের পার্মানেন্ট বাসিন্দা কিন্তু হতে হবে। এখানে তোমাদেরকে যে সিলেকশন প্রসিডিউরে কোনো রকমের রিটিন এক্সামিনেশন হবে না, কেবলমাত্র কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদেরকে সিলেকশন করা হবে। এরপর তোমাদেরকে আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি একবার দেখিয়ে দিই। অ্যাপ্লিকেশান দেখো ফর্মটি ওপেন করে নিয়েছি। প্রথমেই তোমাদেরকে এখানে একটি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চিটিয়ে নিতে হবে। প্রথমেই রয়েছে তোমাদের নাম, এখানে ক্যাপিটাল লেটারে বা বড় হাতে তোমাদের নামটি লিখে নেবে। এরপর রয়েছে মাদার্স নাম অথবা স্পাউসের নাম, অর্থাৎ তোমাদের মায়ের নাম লিখতে পারো অথবা স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে পারো। এরপর রয়েছে তোমাদের অ্যাড্রেস, এখানে তোমাদের নিজের অ্যাড্রেস লিখে নেবে। 4 নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার, এখানে যে ঘরগুলো দেওয়া রয়েছে এখানে তোমাদের মোবাইল নাম্বারটি লিখে দেবে। প্রত্যেক ঘরে একটি করে সংখ্যা কিন্তু থাকবে। এরপর রয়েছে 5 নাম্বারে ইমেল আইডি, তোমরা ইমেল আইডিটি এখানে পরিষ্কারভাবে লিখে নেবে। এরপরে ডেট অফ বার্থ, তোমাদের জন্ম তারিখ এখানে লিখে নেবে। এরপর রয়েছে আধার কার্ডের নাম্বার বা যে কোনো ইপিআইসির নাম্বার, তোমাদের যে আইডেন্টিটি কার্ড রয়েছে এখানে তার নাম্বারটি লিখে নেবে। এরপর রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, প্রথমে দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন 3টে আলাদা আলাদা কলাম দেওয়া আছে, এখানে তোমাদেরকে ফিল আপ করতে হবে। প্রথমে মাধ্যমিক, এখানে কোন বছর মাধ্যমিক পাস করেছো, কোন ইউনিভার্সিটি বা বোর্ড থেকে পাস করেছো, টোটাল মার্কস কত ছিল, কত মার্কস পেয়েছো, কোন ক্লাস অর্থাৎ ডিভিশন, ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশনে পাস করেছো এবং সবার শেষে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, কত পার্সেন্ট মার্কস পেয়েছো। একইভাবে ক্লাস 12-এর ক্ষেত্রেও প্রত্যেকটি কলাম এভাবে ফিল আপ করে নেবে এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও প্রত্যেকটি কলাম ফিল আপ করে নেবে। এরপর 9 নম্বরে রয়েছে তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট সেটি সম্পর্কে এখানে সেটি ফিল আপ করে নিও। এরপর যদি কারো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এখানে সেটি ফিল আপ করে নেবে। সবার শেষে দেখো এখানে তোমাদের একটি সিগনেচার করতে হবে, তোমাদের ফুল নামের সিগনেচার করবে, এখানে ডেট এবং যে প্লেস কোন জায়গা থেকে সেটি লিখে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করার পর তোমাদেরকে বেশ কিছু ডকুমেন্টসের জেরক্স কপি এর সাথে দিতে হবে। প্রথমে তোমাদের যে কোনো আইডি কার্ডের একটি জেরক্স কপি, এরপর তোমাদের আধার কার্ডের জেরক্স কপি, গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বা ফাইনাল মার্কশিট 2 কপি, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমাদের যে কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সার্টিফিকেট রয়েছে সেটি, এবং সবার শেষে রয়েছে যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট। এই সমস্ত কটি ডকুমেন্টসে তোমাদের অবশ্যই যেন সেলফ অ্যাটেস্টেড থাকে, অর্থাৎ নিজের নামটি কিন্তু যেন সাইন করা থাকে। এখানে এই সমস্ত কিছু ডকুমেন্টস তার সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি একটি এনভেলপের ভেতর ঢুকিয়ে এখানে একটি অ্যাড্রেস দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে গিয়ে তোমাদেরকে কিন্তু জমা দিয়ে আসতে হবে। দেখো এখানে অ্যাড্রেসটি হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট কালেক্টরেট, আলিপুরদুয়ার, দুয়ার্স কন্যা, গ্রাউন্ড ফ্লোর, পোস্ট অফিস আলিপুরদুয়ার, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, পিন নাম্বার। এখানে তোমরা যারা এই ডেটা এন্ট্রি অপারেটর পদটিতে আবেদন করতে চাও তারা অবশ্যই 18/9/2024 এই তারিখের ভেতর বিকেল 3টের মধ্যে এই অ্যাড্রেসে গিয়ে এনভেলপটি জমা দিয়ে আসতে হবে। এরপর এখানে তোমাদেরকে আরও একটি তথ্য দেওয়া রয়েছে যে তোমাদেরকে এখানে তোমরা যে আবেদনপত্র জমা দেবে সেগুলি স্ক্রুটিনি করার পর তোমাদের যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট তাদের নাম এখানে যে ওয়েবসাইট ডিস্ট্রিক্টের রয়েছে alipurduar.gov.in এখানে প্রকাশিত হয়ে যাবে 23/9/2024 তারিখের ভেতর। এছাড়াও তোমরা যারা শর্টলিস্টেড হবে তাদেরকে ইমেল অথবা SMS বা নোটিশের মাধ্যমে অথবা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু নাম জানিয়ে দেওয়া হবে। এখানে তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর একটি টেন্টেটিভ ডেটও দেওয়া রয়েছে, সেটি হলো 25/9/2024 থেকে 30/9/2024,
অর্থাৎ টেন্টেটিভলি এই ডেটের ভেতরে তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু হয়ে যাবে। যখন কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ হবে সে সময় তোমাদেরকে অবশ্যই তোমাদের ফটো আইডেন্টিটি একটি কার্ড সাথে কিন্তু নিয়ে আসতে হবে। এরপর দেখে নাও, এই ডেটা এন্ট্রি পদটিতে 5টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে এবং সমস্ত কিছুই আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।